হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা বর্তমান রয়েছি কোচবিহারে আমার দিদির বাড়িতে। তো দিদির বাড়ি থেকে আমরা সরাসরি যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভ, আর ওইখান থেকে আমরা জয়ন্তিয়া রিভার একটা কাছাকাছি আছে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। তো আমার সাথে থাকতে আমার সাথে থাকতে এই আমার ওয়াইফ আর ভাগ্নি। তো চলুন বন্ধুরা, আমাদের যাত্রা এখান থেকে আমরা শুরু করি। বন্ধুরা, আমরা আস্তে আস্তে হঠাৎ পেয়ে গেলাম আমাদের একটা ফেভারিট শপ, যেটার নাম হলো মিও আমোরে। আমরা খুব কলকাতাতে এই দোকানটা থেকে অনেক কেক খেয়েছি, তাই এসে এখানে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি যাত্রার পথে। তো দেখতে থাকুন আমাদের যাত্রা, এনজয়। আমরা আমাদের পছন্দ মতো 3টে কেক নিয়ে নিলাম। আমার হলো ব্ল্যাক ফরেস্ট ফেভারিট, ওনার হলো কি এটা ব্লুবেরি, আর এটা কি চকোফ্লেক। আমরা এনজয় করছি, আপনারা নিশ্চয়ই আসবেন মিও আমোরে আর এনজয় করবেন। হঠাৎ রাস্তায় আমরা কুল গাছ পেলাম, আর কুল গাছ পেয়েই উনি নেমে পড়লেন কয়েকটা কুল নিতে। দেখুন খুব সুন্দর সুন্দর ফুল লেগে আছে। এটা হলো বক্সা টাইগার রিজার্ভ, আর এখান থেকে সোজাসুজি আমরা গেলে ওই ডুয়ার্সে জয়ন্তী রিভার পাবো, সেখানে আমরা যাবো। এখান থেকে প্রায় 20 কিলোমিটার। এই হলো লাস্ট অব্দি অবস্থা। আমাদের বাইক ছেড়ে এখন যেতে হচ্ছে অটো করে, কিছু করার নেই। আজকে 26 জানুয়ারির জন্য আমাদেরকে যেতে দিল না বাইকে করে, তো আমরা জয়ন্তীতে এখন অটো করে যাচ্ছি। এখানে আর কিছু ব্যবস্থা নেই, শুধু অটো আর কার যেতে দিচ্ছে। বন্ধুরা, আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের স্পটে। দেখুন স্পটটা কত সুন্দর, অসাধারণ। এটা হচ্ছে জয়ন্তী জায়গাটার নাম। এটা জয়ন্তী রিভার। এখন শুকিয়ে আছে যেহেতু এখন ড্রাই সিজন, মানে উইন্টার সিজন। ওইদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সমগ্রটা ওই ভুটানের পাহাড়গুলো। খুবই সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। এই যে পাথরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলি অ্যাকচুয়ালি ওই ওই উচ্চ অঞ্চল থেকে, তার মানে ওই পাহাড় থেকে নদীর নিজের সাথে বয়ে নিয়ে আসে। ওপরে ওয়েদারিং হয়, ওয়েদারিং হওয়ার পরে ইরোশন হয়, ইরোশন হয়ে এগুলো জায়গাতে এই পাথরগুলো ডিপোজিশন হচ্ছে। এই পাথরগুলো উপরে যখন ছিল তখন এই পাথরগুলির আকৃতি অনেক বড় ছিল, কিন্তু যেহেতু ঘর্ষণের ফলে ইরোশনের ফলে আস্তে আস্তে ভেঙে এগুলো এই পর্যায়ে পেয়েছে। যখন এই পাথরগুলো এই প্লেন এরিয়াতে যায় তখন সেগুলো স্যান্ড হয়ে যায়, বালি হয়ে যায়। আমরা আসছেন, খুবই এনজয় করছে সবাই। জায়গাটা অসাধারণ, কোনো কথা হবে না। কিন্তু দেখুন মানুষ কী করেছে জায়গাটা, একদম পরিবেশ টোটালি পলিউট করে দিয়েছে। হিউম্যান অ্যাক্টিভিটিস এনভায়রনমেন্টকে বিশালভাবে এফেক্ট ফেলছে। আমাদের কিন্তু জায়গাটা সম্পর্কে কিছু রিভিউ দেবে? আর এখানে তাছাড়া কিছু পলিউশন বা কিছু দেখা যাচ্ছে? খুব চোখে লাগছে এই জিনিসটা। নদী একদম শুকিয়ে গেছে, পাহাড়টার ভিউটা খুবই অসাধারণ। লোকজন, অনেক লোকজন এসেছে, সবাই এনজয় করছে। এরিয়াতে থেকে গান গাইছে, গিটার বাজাচ্ছে। জলটা থাকলে আরও খুব অসাধারণ, এই মিস হয়ে গেল জায়গাটা। পাহাড়ে এসে যদি মোমো না হয় তাহলে আর কি হবে, তাই আমরা নিয়ে নিলাম
গরম গরম মোমো অ্যাকচুয়ালি তো দেখতে দার্জিলিং মোমো। আমি বর্তমানে রয়েছি আমার জিজুর ঢাকাতে, আর আমরা আমাদের জার্নি অলরেডি আমরা শেষ করলাম। আর শেষ করার পরে দেখুন আমরা কত সামনে এসেছি। তো তরকা আছে, হ্যাঁ তরকা, রুটি, সালাড, চাটনি। এটা হচ্ছে জিজুর ধাবা, যেটার নাম হয়েছে পাঞ্জাব হরিয়ানা ধাবা। এটা বারোবিশা আর কামাখ্যাগুড়ি একদম মাঝখানে রয়েছে। দারুণ তো। আমরা বাড়ি যাওয়ার পথে একটা সুন্দর মেলা পেলাম। দারুণ মেলাতে কালকে অনেক জিনিসপত্র রয়েছে। Take the next right onto Darbanglore Road, then turn right. আর একটা ফ্রি দিল দেখুন। 81 আছে, 81 আছে। দেখলাম আমরা প্রাইজে এটা পেয়ে গেছি। এটা প্রাইজ আমরা জিতলাম 20 টাকা না 40 টাকা টিকিট কাটলাম, দিয়ে একটাতে পেয়েছি। দুটো টিকিট ছিল, একটা টিকিটে পেয়েছি।